আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফ্রেন্ডস কিভাবে মোবাইল ব্যাগ তৈরি করতে হয়। মোবাইল ব্যাগের কাটা দেখিয়েছিলাম। আজকের পর্বে আমি দেখাবো যে কিভাবে সেই মোবাইল ব্যাগ সেলাই করতে হয়। তো প্রথমেই আমরা ফর্মটা ভিতরে এইভাবে ঢুকিয়ে নিব। যেহেতু আমরা দুই ভাঁজের কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে কেটেছিলাম, এই সাইডে যেন আমরা ভালোভাবে ফর্মটা বসিয়ে দিতে পারি। বসিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এই পাশটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে নিলে আমাদের সেলাই দিতে সুবিধা হবে। চারপাশে আমরা এইভাবে ভাঁজ দিয়ে নেব। যেন সুন্দর করে সেলাই দিয়ে যায়। কাজগুলো আমরা এভাবে ধীরে সুস্থে করবো, তাড়াহুড়ো করবো না, তাহলে আমাদের সেলাইটা নিখুঁত হবে না। তাই ধীরে ধীরে সুস্থে আমরা কাজটা করার চেষ্টা করব। করা যায়, তবে কালো কাপড় দিয়ে করলে সৌন্দর্যটা ব্যাগের বেশি বৃদ্ধি পায়। অনেকেরই পছন্দ কালো কাপড়টা, তাই আমি কালো রং দিয়ে আপনাদেরকে বানিয়ে ব্যাগটা দেখাচ্ছি। যে কোনো ড্রেসের সঙ্গে কালো রংটা মানানসই। এছাড়া চুমকি পুঁতির কাজ, গ্লাসের কাজ করলেও এটার সৌন্দর্যটা অনেক অংশে আরো বৃদ্ধি পায়। আমরা এদিকেও একটা চাপ সেলাই দিব। তাহলে ফর্মটা ভালোভাবে ভিতরে বসে যাবে। বড় পাটটা আমাদের ফর্ম লাগানো হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখানে আমরা ছোট পাট তৈরি করে নিব। আগে তৈরি করে নিয়ে গ্লাসটা আমরা আগে বসিয়ে নিব, তারপরে আমরা পুরাটা ব্যাগ চারপাশের সেলাইটা আমরা পরে দিব। আগে আমরা এই ওপরের পাটটা, এই পাটটা তৈরি করে নেব। অমনিভাবেই আমরা এটা তৈরি করব। এটাও দেখেন ডবল কাপড় আছে। আমি ফর্মটা শুধু এভাবে ঢুকিয়ে দেব, সমানভাবে এভাবে ঢুকিয়ে ভালোভাবে সেট করে নিব।
বের হলে তাড়াহুড়ো করে ফোনটা বের করতে সমস্যা হয়। ছোট ব্যাগে যদি ফোনটা রাখা হয়, সেটা যদি গলায় আপনি ভিতরে গলার মধ্যে পরে রাখেন বা ঘাড়ে রাখেন, তাহলে চট করেই মোবাইল বেজে ওঠে রাস্তা পথে, তাহলে চট করে ব্যাগে থেকে বের করে কথা বলতে সুবিধা হয়। কিন্তু বড় ব্যাগে রাখার কারণে ফোনটা বের করে কথা বলতে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। যার কারণে এই ব্যাগগুলো যদি আমরা বানিয়ে নিই সবার প্রয়োজনে, তাহলে আমরা সেটা ভালোভাবে ব্যবহার করতে পারবো। ফোনটাও হেফাজতে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমাদের এই উপরের পাটটাও আমাদের হয়ে গেল। উপরের পাট আমরা এখন এটা উপরে লাগানোর আগে আমাদের একটা কাজ করতে হবে। উপরের পাটে এটা লাগানোর আগে আমরা এই গ্লাসটা আগে বসিয়ে নিব। ফ্রেন্ডস, দেখেন আমি কিভাবে গ্লাসের কাজটা করি। আগে আমরা এখানে বসিয়ে নিলে ভালো হবে, কেননা পরে এটা সেলাই দেওয়ার কারণে হাত ঢুকিয়ে গ্লাসটা বসাতে কষ্ট হবে। তাই আমরা সহজভাবে কাজটা দেখাবো আপনাদের। যার কারণে আমরা গ্লাসটা, আপনারা দেখেন আমি কিভাবে গ্লাসটা বসাই। আমরা এই বরাবরই গ্লাসটা বসাবো যেন মাঝামাঝি হয়। আর একটু ভেজে আসবে। এখন আমরা মাঝামাঝি গ্লাসটা বসিয়ে নেব। এভাবে ধরে আমরা এই যে গ্লাসের সাইডে নকশা ডিজাইন, এই ডিজাইন ধরে ধরে আমরা এইভাবে বসিয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ফ্রেন্ডস, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন। আমরা আগামীতে সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করব। পাট হওয়ার কারণে, কিন্তু এই পাট লাগানোর পরে আপনি গ্লাস বসাইতে গেলে আপনার খুব কষ্ট হতো।
যার কারণে আমরা সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম।